আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আরেকটি বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়ালে। আজকে আমরা এই লেসনে শিখব কিভাবে একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। সো আমি এখানে দেখতেছি একটা বিজনেস কার্ড ডিজাইন, এটি হচ্ছে টোটালি ভার্টিক্যাল। আমরা এই ডিজাইনটি করব। এই ডিজাইনটি করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেখানে একটা ইমেজ দরকার, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দরকার, আইকন দরকার, লোগো দরকার অ্যান্ড একটা কিউআর কোড দরকার। সো চলুন শুরু করি। আমি আমার ফোল্ডারে আমাদের যা কিছু দরকার রিকোয়ারমেন্ট আমি সব কিছু এখানে এনে রেখেছি। ওকে, এখানে ইমেজ আছে, কিউআর কোড আছে অ্যান্ড ইনফরমেশনগুলো এখানে দেখতেছি আছে। সো চলুন আমি ইলাস্ট্রেটরে ওপেন করি আমাদের ডকুমেন্টটা। সো এখানে আমরা বিগত লেসনগুলোতে এই আর্টবোর্ডে কাজ করেছিলাম। সো আমরা এই সেম আর্টবোর্ডটাকে আজকে জাস্ট ভার্টিক্যাল করে দিব। এখানে হরাইজন্টাল আছে, এখন ভার্টিক্যাল করার জন্য আমাদের আর্টবোর্ড টুলটা নিতে হবে। আর্টবোর্ড টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব। পোর্ট্রেট করে দিলে এটা সেম টু সেম 3.5/2 ছিল, আর এখন এটা 2/3.5 হয়ে গেছে। ওয়াইড হচ্ছে 2 অ্যান্ড হাইট হচ্ছে 3.5। দেন আমি এই আর্টবোর্ডটাতে ক্লিক করে যদি এটাতে ক্লিক করি, সেম এটাও এরকম পোর্ট্রেট মোডে হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে যে গাইডগুলো আছে এই গাইডগুলোকে ধরে এইভাবে আমরা গাইডগুলোকে এটার পজিশন মতে জাস্ট বসিয়ে দিব। আমাদের নতুন কোনো আর্টবোর্ড ক্রিয়েট করার দরকার নাই, আমরা এই আর্টবোর্ডটাকেই মডিফাই করে আমাদের পোর্ট্রেট মোডে বা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। সরি, ভার্টিক্যাল অর পোর্ট্রেট একই কথা, ল্যান্ডস্কেপ অ্যান্ড হরাইজন্টাল সেম থিং। ওকে, সো এখান থেকে জাস্ট এটাতে ওকে। দেন আমাদের এই গাইডগুলা এখান থেকে এই পাশে, এই গাইডগুলা এখান থেকে এই পাশে। ওকে, আমরা আমাদের আর্টবোর্ডটা সেট আপ করে ফেলছি। এখন চাইলে আর্টবোর্ডটাকে আমরা ধরে আরও ক্লোজ করে দিতে পারি, এটার সাথে যতটুকু দরকার ঠিক ততটুকু। আবার এই গাইডগুলোকে নিতে হবে হয়তো। ওকে, আমাদের গাইডগুলো যদি লক করে দিই তখন কিন্তু আর মুভ করাতে পারবো না। জুম করলে আমরা স্পেসিফিক যে ডিস্টেন্সটা এটা আমি বুঝতে পারবো। ওকে, এখন আমি লক গাইড দিয়ে গাইডগুলো লক করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখান থেকে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ব্লিড এরিয়াটা জাস্ট রিমুভ করে দিচ্ছি, অল্টার ধরে এখানেও নিলাম। এখন এই দুটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলে এখন আর আমার এখানে টানাটানি করলেও কোনো কিছু সরে যাবে না। ওকে, সো আমি এখান থেকে আমার যে ডিজাইনটা দেখাতে যাচ্ছি ডিজাইনটা ওপেন করে আর্টবোর্ডে আমি রাখতেছি। আমাদের এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা সুবিধা, আমরা যে কোনো ডিজাইন ইলাস্ট্রেটরে এনে এভাবে রেখে আমরা কাজ করতে পারি, ফুল স্পেসটা ইউজ করতে পারি, যেটা ফটোশপে করা যায় না। ওকে, সো আমরা এখান থেকে প্রথমে এই পার্টটা করব, দেন আমরা এই পার্টটা করব। প্রথমে এই পার্টটা করার জন্য আমার একটা ইমেজ দরকার। এখানে এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডওয়ালা একটা বিজনেসম্যান একটা ইমেজ দরকার। আমি ইমেজটা ডাউনলোড করে রেখেছি। বিজনেসম্যান লিখে আপনারা আনস্প্ল্যাশ থেকে, আমি এই যে আনস্প্ল্যাশ থেকে আমি এটা ডাউনলোড করেছি, সিমিলার একটা ইমেজ। আমি জাস্ট এটাকে ধরে এখানে ওপেন করে দিলাম। ইমেজের সাইজটা অনেক বড়। আমি প্রথমে একটা ইমেজ আনলে এরকম দেখবেন যে ক্রস চিহ্ন, এর মানে হচ্ছে আমি যদি এই ইমেজটাকে এখান থেকে এমবেড না করি, তখন অন্য কোনো পিসিতে গিয়ে যদি এই বিজনেস কার্ডটা ওপেন করা হয় তখন এই ইমেজটা মিসিং দেখাবে, কারণ ওর ড্রাইভে এই ইমেজটা নাই। এজন্য আমাকে এমবেড করে দিতে হবে। এমবেড করলে ইমেজটা আমার ইলাস্ট্রেটরের যে মেমোরি ওইটাতে সেভ হয়ে যাবে অ্যান্ড যে কোনো পিসিতেই এই ইমেজটা শো করবে। এজন্য অলওয়েজ আপনারা এখান থেকে যে ক্রস সাইনটা উঠিয়ে দিবেন এমবেডে ক্লিক করে। এখন কিন্তু এটা আনএমবেড হয়ে গেছে। ওকে, আমি এই ইমেজটা শিফট আর অল্টার ধরে এখান থেকে ছোট করে দিচ্ছি। দেন আমাদের এখানে সবগুলা ইমেজ অ্যান্ড কিউআর কোড এগুলো আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে কিউআর কোড ইপিএস যেহেতু ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরে ওপেন হবে। তারপরে আমাদের এই বিল্ডিং এর ইমেজটা লাগবে। এই ইমেজটাকে আমি ইলাস্ট্রেটরে জাস্ট এভাবে ধরে টান দিয়ে আমি এখানে এই আর্টবোর্ডে ওপেন করে দিলাম। ওকে, এমবেড করে আমি এটাকে ছোট করে আমি এই পাশে রাখতেছি। আমার সবগুলা কন্টেন্ট আমি আমার এই যে আর্টবোর্ড বা ডকুমেন্টে আমি এনে রাখলাম। এখান থেকে কিউআর কোডটা এভাবে ধরে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমি
ডিজাইনটা স্টার্ট করতে যাচ্ছি। এইখান থেকে এই ইমেজটাকে আমার ক্লিপিং মাস্ক করতে হবে, কারণ এই ইমেজটা অর্ধেক আর বাকি অর্ধেক হচ্ছে আমার ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড। আমি এইটুকু নিয়ে আমার যতটুকু দরকার ইমেজ ঠিক ততটুকু আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করব। একটা রেক্টেঙ্গুলার নিয়ে এইটুকু আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এই দুটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ওকে, এখন আমার বাকি অর্ধেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিতে হবে। আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর এটার কালার হচ্ছে ব্ল্যাক। এখান থেকে ব্ল্যাক কালারটা দেওয়ার পর আমার এই যে কর্নারটা আমার একটু কার্ভ করে দিতে হবে। কার্ভ করার জন্য আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট এই পয়েন্টে ধরে একটু টান দিলে এটা কার্ভ হয়ে যাবে। ওকে, এখন আমার কন্টেন্টগুলো এখানে পেস্ট করব। সো কন্টেন্টগুলো আমি এখানে নোট করে রেখেছি। এখানে এটা হচ্ছে ইউজার নেম। টাইপ টুল নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমি কন্ট্রোল ডি দিয়ে আমি টাইপগুলো এখানে এনে আমি বাকি যে টাইপিংগুলো এগুলো আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ওয়েবসাইট। ডাবল ক্লিক। ওকে, টেক্সটগুলো এখানে আনার পর আমি এখান থেকে আইকন নিয়ে আসতে হবে। আমার আইকনটা এখানে ওপেন করা আছে। আমার এখানে প্রথমে যে ইউজার নেমটা এখানে বসাতে হবে। এটা হচ্ছে ইউজার নেম। ওকে, ইউজার নেম কালারটা চেঞ্জ করব। আমি এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। অ্যান্ড এখান থেকে একটা ফন্ট ইউজ করতে হবে। এই টাইপের একটা ফন্ট ইউজ করতে হবে। এই টাইপের ফন্ট ইউজ করার জন্য আমাকে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ইমপ্যাক্ট নামে একটা ফন্ট আমি এটা ইউজ করতেছি। দেন ক্যারেক্টার থেকে এটা অল ক্যাপস করে দিলাম। অল ক্যাপস করে দেওয়ার পর আমাকে এটা বড় করে দিতে হবে। ওকে, বড় করে দিলাম এখান থেকে। দেন আমরা যদি এখানে চাই যে ফন্টটা আছে এই ফন্টটার যে হাইট, আমরা হাইটটা কমিয়ে দিতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হাইট আমি এখানে ইউজ করে এটার ডিস্টেন্সটা একটু কমিয়ে দিলাম। দেন ওর যে ডেসিগনেশন এখান থেকে সেলস ম্যানেজার, এটা আমি জাস্ট একটা টান দিয়ে নিয়ে আসলাম। ওকে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আমাদের ফোরগ্রাউন্ডে কালার হোয়াইট রাখতে হবে। এটা সেলস ম্যানেজার, এটার ফন্ট চেঞ্জ অল ক্যাপস করে দিয়ে আমি এটার সাইজটাকে একটু ছোট করলাম। এখন এখানে এই টাইপের একটা ফন্ট ইউজ করতে হবে। এটা আমি সিমিলার একটা ফন্ট ইউজ করতেছি, রোবোটো। ওকে, রোবোটো রেগুলার এই ফন্টটা আমি এখানে ইউজ করলাম। দেন আমার এখানে দেখতেছি যে দুইটা রেক্টেঙ্গেল আছে, দুইটা রেক্টেঙ্গেলের রেড কালার। এখান থেকে একটা রেক্টেঙ্গেল, এটা রেড কালার। ওকে, এটা কি আমরা অল্টার ধরে আরেকটা কপি করে দিলাম। দুটাকে একসাথে ধরে একটু ছোট করে দিলাম। ওকে, তারপর আমাদের যেটা করতে হবে এখানে তার যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো এগুলা এখানে প্লেস করতে হবে। এজন্য প্রথমে আমার আইকনগুলো বসানোর জন্য এখানে কিছু শেপ ক্রিয়েট করতে হবে। ওকে, আমি এখানে 4টা শেপ ক্রিয়েট করতেছি। এখান থেকে একটা শেপ নিলাম রেড কালার। দেন এই সেম শেপটাকে আমরা কপি করে দিব। তার আগে আমাদের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটাকে রাউন্ড কর্নার করে দিলাম। রাউন্ড কর্নার করে দিয়ে জাস্ট অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি দিলে অটোমেটিকলি সেম ডিস্টেন্সে আমার বাকিগুলা কপি হয়ে যাবে। এখন এটাতে আমার ইলিপস আছে, একটা ইলিপস টুল নিয়ে আমি একটা ইলিপস এঁকে দিলাম। ইলিপসের কালার হবে হোয়াইট। ওকে, দেন এই ইলিপসটা কি অল্টার ধরে আমরা এখানে একটা কপি, এখানে একটা কপি, দেন এখানে একটা কপি করে দিলাম। আমরা 4টা ইলিপস পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো এখানে বসাতে হবে।
তার আগে আমাদের এটাকে আরেকটু ছোট করে নিলাম এখান থেকে। ওকে, একটু ছোট করে দিলাম। সো প্রথমে হচ্ছে আমাদের ফোন আইকন, জিমেল আইকন, ওয়েব আইকন, লোকেশন আইকন। আমি এখান থেকে 4টা আইকন নিয়ে আসছি, ফোন আইকন, ওয়েব আইকন, জিমেল আইকন অ্যান্ড লোকেশন আইকন। এই যে 4টা আইকন ধরে আমি জাস্ট আমার ডিজাইনের ট্যাবে নিয়ে আসলাম। আমি একটু ছোট করে এই যে আইকনগুলো এখানে আছে, এই আইকনগুলোকে শিফট ধরে একটু ছোট করে আমি একটা একটা করে এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে ফোন আইকন, শিফট অল্টার ধরে আমি ফোন আইকনটা ছোট করে এই সার্কেলের ভিতর বসিয়ে দিলাম। এটা আরেকটু ছোট হবে। ওকে, দেন আমাদের জিমেল আইকনটা শিফট আর অল্টার ধরে আমরা এই সার্কেলের ভিতরে এটা বসিয়ে দিলাম। তারপরে আছে ওয়েব আইকন, শিফট অল্টার ধরে ছোট করে এই সেম জিনিসটা এখানে বসালাম। লোকেশন আইকন, এখন আমাদের আইকন বসানোর পর আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা আইকনকে অ্যালাইন করতে হবে। যেমন এটা এখানে আছে, আমি এই দুইটাকে ধরে এটাকে হাইলাইট করে দিয়ে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। এটা আর এটাকে এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এখান থেকে হরাইজন্টাল, ভার্টিক্যাল, এটাকেও আমরা অ্যালাইন করে দিচ্ছি। ওকে, আমাদের আইকন প্লেস করা কমপ্লিট। নাও আমরা যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো নিয়েছিলাম এগুলো এখানে প্লেস করব। এখানে এই ফন্টটা হচ্ছে মূলত সম্ভবত নেক্সা। আমি এখান থেকে নেক্সা ফন্টটা খুঁজতেছি, NEXA, এই যে নেক্সা রেগুলার, এই ফন্টটা ইউজ করব আমরা। তারপর সবগুলো ধরে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিয়ে, যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো তাই আমি এটা এখানে নিয়ে আসলাম। ফন্ট সাইজ ছোট করতে হবে, 12 আছে, এখান থেকে আমি 8 করে দিচ্ছি। 8 করে দিয়ে আমি অ্যালাইনমেন্ট, এটা যে ফন্টের অ্যালাইন করে আমরা এখানে, এটা হচ্ছে ফোন, জিমেল, ওয়েব, নাও এটা হচ্ছে লোকেশন। ওকে, এখান থেকে আমরা এটা 8 অথবা 7 রাখতে পারি, 7 পয়েন্ট রাখলাম। ওকে, আমাদের এইটুকু কাজ অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, তার আগে আমি একটু বলে নিই যে এই ডিজাইনটার মধ্যে একটা গ্লোয়িং বা গ্লাস একটা ইফেক্ট আসতেছে, এটা টোটালি মকআপের একটা ইফেক্ট। আর আপনারা চাইলে ডিজাইনে এরকম ইফেক্ট আনতে পারবেন। সেটার জন্য যখন এই ডিজাইনটা প্রিন্ট করবে কোনো ক্লায়েন্ট, এই টাইপের অনেক পেপার রয়েছে, যে পেপারগুলা অনেকটা গ্লোসি গ্লোসি টাইপ কিংবা এরকম লাইটিং করে এরকম বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট পেপার রয়েছে, যেটা ক্লায়েন্ট তার প্রিন্টিং প্রেসের সাথে আলাপ করে তারা ওইটা কোন পেপারে প্রিন্ট করবে সেটা ক্লায়েন্টই নির্ধারিত করবে। সো আমাদের এরকম ইফেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে মকআপ থেকে আসা একটা ইফেক্ট। ক্লায়েন্ট যদি চায় এরকম প্লাস্টিক কার্ডে যদি এই ডিজাইনগুলো প্রিন্ট করে, তখনও কিন্তু এই প্লাস্টিক কার্ডে এরকম একটা ইফেক্ট চলে আসে। আমি আশা করছি আপনারা এই যে একটা ইফেক্ট যেটা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা এরকম ফ্ল্যাট ডিজাইন আমরা করে ক্লায়েন্টকে প্রোভাইড করব। ওকে, এখন আমাদের যে ব্যাক পার্টটা রয়েছে, ব্যাক পার্টটা করতে হবে। এজন্য আমাকে যেটা করব, প্রথমে এই সেম শেপটাকে আমি অল্টার ধরে এখানে কপি করে দিলাম। এটা একটু ছোট হবে অ্যান্ড যে বাকি অংশটুকু, এটার মধ্যে একটা পিছনে একটা শেপ আছে, একটা ইমেজ আছে, রিয়েল এস্টেট অর্থাৎ বিল্ডিং রিলেটেড একটা ইমেজ। আমি রেক্টেঙ্গুলার নিয়ে আমি এই শেপের মধ্যে আমার রেক্টেঙ্গুলারটার ভিতরে আমি এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব। ওকে, আমরা জানি যে ইমেজটা যদি অপাসিটি কমিয়ে দিই তখন আমরা বুঝতে পারবো কতটুকু নিচ্ছি বিল্ডিংয়ের। আমি এই বিল্ডিংটা এতটুকু নিলাম, দুটো একসাথে সিলেক্ট করে। তার আগে আমি এই রেক্টেঙ্গুলারটা একটা কপি করে নিলাম এখানে, দুটো একসাথে ধরে। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার সময় আমাদের যে শেপটা উপরে থাকবে ইমেজটা নিচে থাকবে। তারপর দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে। দেন আমি এটাকে অ্যালাইন করে দিলাম, এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি অ্যান্ড এই শেপটা আমাদের উপরে উঠিয়ে দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু একটা পিছনে কিন্তু ইমেজ আর উপর হচ্ছে রেড কালারের একটা শেপ,
এই শেপটাকেই আমি এখানে ধরলাম, নিয়ে এসে এটাকে রেড কালার করে দিচ্ছি। রেড কালার করে দিয়ে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এরকম সেম একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু সেম, সরি, রেড কালার, দেন অপাসিটিটা একটু কম দিলে আমার পিছন থেকে বিল্ডিংটা শো করবে। ওকে, সো আমাদের এখানে মিডলে আমাদের যে কিউআর কোডটা এটা রাখতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আমাদের আর্টবোর্ড, এই আর্টবোর্ডে চলে আসলাম, এখান থেকে মিডল। সো এটার চারপাশে আমাদের রেড কালারে একটা স্ট্রোক রয়েছে, আমি এখান থেকে একটা স্ট্রোক দিচ্ছি। এটাকে স্ট্রোক করে দিলে আমি এখানে স্ট্রোকটা পেয়ে যাচ্ছি। সেম একটা এরকম সেম একটা স্ট্রোক কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন এখানে ওয়েবসাইটটা পেস্ট করতে হবে আর এখানে লোগোটা পেস্ট করতে হবে, লিখতে হবে। এটার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গুলারটা স্ট্রোক হবে রেড কালার। আমি যদি সেম স্ট্রোকটা এখানে নেই, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। সাইজ কমিয়ে দিয়ে এটাকে মিডলে অ্যালাইন করলাম। দেন এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আমার কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে কিন্তু কপি করে নিয়ে আসছে, কিন্তু লেয়ারটা নিচে থাকার কারণে আমি কিন্তু এটা দেখতেছি না। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করলে আমি এটা দেখতে পারবো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এটাকে ভিজিবল করে দিচ্ছি। তারপর এটাকে আমি এই বক্সের মিডলে অ্যালাইন করলাম। সো আমরা দেখতেছি আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট কমপ্লিট। এখন আমাদের এই মিডলে একটা লোগো রাখতে হবে। এটা হচ্ছে আমি সেম লোগোটাই ক্রিয়েট করছি। এখানে ইলিপস দিয়ে একটা লোগো করা যায়, সিম্পল। তিনটা সার্কেল, ওকে, এটা ফিল। এটা হচ্ছে আমি জাস্ট এখানে টাইপ করব CODE। নেক্সট যা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি, তখন এটা এই যে এরকম হয়ে গেছে। এখান থেকে আমি ফন্টের যে হাইটটা আমি 100% করে দিলাম। ডিজাইন স্টুডিও, এটার স্লোগান হচ্ছে ডিজাইন STUDIO স্টুডিও, অ্যান্ড এটার যে ফন্ট স্টাইল ফ্যামিলি হচ্ছে রেগুলার। ওকে, গ্রুপ করে আমি এটার সাথে আমি অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিচ্ছি। সবগুলো এক্সপান্ড করে দিলে আমি কালার চেঞ্জ করতে পারবো। সবগুলোর কালার হচ্ছে হোয়াইট। কন্ট্রোল জি, গ্রুপ করে আমি এই লোগোটা এখানে রাখতেছি, এই যেটা মিডলে চলে আসছে। আমাদের ডিজাইনটা অলমোস্ট কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আরেকটু নিচে নিয়ে আসতে হবে। এটাকে একটু বড় করে দেই। সো আমরা দেখতেছি যে আমাদের এই যে সেম টু সেম একটা ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছি। এটাকে আমাদের যে বর্ডারটাকে একটু বড় করে দিতে হবে। এখন আরেকটা জিনিস বাকি রয়েছে। আমরা দেখতেছি এই যে ব্ল্যাকে একটা টেক্সচার রয়েছে, এই টেক্সচার বা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা এখন ক্রিয়েট করব। এটা সিম্পল একটা প্যাটার্ন। এই যে এই ব্ল্যাক শেপ, এই ব্ল্যাক শেপ, এই দুটো ব্ল্যাক শেপের মধ্যে আমাদের একটা প্যাটার্ন, লাইন প্যাটার্ন যেটাকে বলে। আমরা লাইন প্যাটার্ন দেখেছিলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। লাইন টুলটা নিয়ে এখানে স্ট্রোক দিলাম হোয়াইট কালার, দেন এটাকে ধরে এটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের এই যে একটা টুলস আছে ব্লেন্ড টুল, এখানে ক্লিক করলাম, একটা স্টার সাইন আসছে, এখানে একটা ক্লিক করলাম, প্লাস সাইন আসছে। এখানে অনেকগুলা লাইন হওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর স্পেসিফিক স্টেপে চলে যাব। তারপর এখান থেকে স্টেপ কমিয়ে দিচ্ছি, আমি প্রিভিউ করলে দেখতে পারবো এখানে স্টেপ। ওকে, আমি এখানে 50টা স্টেপ রাখলাম। তারপর এই যে এই শেপটাকে অল্টার ধরে কপি করলাম, আমি এটাকে আরেকটা কপি করে এখানে রাখতেছি। এটা কিন্তু একটু এরকম বাঁকা টাইপের। দেন এটা উপরে রাখলাম, এই যে এরকম কিন্তু শেপটা। অপাসিটি কমিয়ে দিব। তার আগে এই শেপটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দিলে এটার ইফেক্টটা চলে যাবে। ওকে, এক্সপান্ড করে দিয়ে আমাদের শেপটা উপরে রাখবো।
উপরে রাখার পর দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক, এই যেখানে এই শেপটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন কি করব, এটার সাথে আমি একদম অ্যালাইনমেন্ট এনে এখানে বসিয়ে দিলাম। তারপর কি করতে হবে, এটার অপাসিটিটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে আমরা এখানে একটা এই যে এরকম একটা, এটা আরেকটু ঘন করতে হবে। আমি অনেকটা হালকা হয়ে গেছে যে লাইনগুলা, আমার এখানে 50-100 লাইন টানতে হবে। এই যে এই জিনিসটাকে আমি যদি এডিট করি, ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফিক স্টেপ 100 করে দিই, অথবা 80 করে দিলাম। ওকে, আমি এখন এটাকে আরেকটা কপি করে আমি রাখলাম। এটাকেই কিন্তু আমি এডিট করতে পারতেছি। আমি রিলিজ করে দিলাম ক্লিপিং মাস্কটা, তারপর এটাকে ডিলিট করে দিয়ে আমার শেপটা এখানে রয়ে গেছে। শেপে এই যে শেপটা আমি এখানে কিন্তু ঠিকই এখানে শেপটা রয়ে গেছে। এটা অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটি কমিয়ে দিয়ে আমার এখান থেকে এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে, এটা একটু বাঁকিয়ে দিতে হবে। দুটো একসাথে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করার পর আমি এই সেম জিনিসটা এটার সাথে ধরে মিডলে অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দেওয়ার পর আমার এটা কিন্তু একদম পিছনে চলে যাবে। আচ্ছা, এখন এই যে এটাকে ধরে আগে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে অপাসিটি কমিয়ে দিলে কিন্তু এটা সেম টু সেম আমাদের হয়ে গেছে। অপাসিটি 5। দেন আমাদের এই দুইটা শেপকে রাইট বাটন ক্লিক করে ফ্রন্টে নিয়ে আসতে হবে। দেন এই যে এই শেপটাকে অল্টার ধরে আমি এখানে একটা কপি করলাম, কপি করে আমি এই সেম জিনিসটাকে আরেকটা ক্লিপিং মাস্ক করতে হবে। একটু ঘুরিয়ে দিয়ে আমার এটাকে একসাথে ধরে দুটো একসাথে ধরে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা এখানে হলো না, কারণ হচ্ছে আমার এই যে এখানে শেপটা কিন্তু পিছনে আর এই যে লাইনগুলো উপরে, এজন্য মাস্ক হবে না। আমাদের লাইনটাকে পিছনে ফেলে দিতে হবে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে আমি ফেলে দিলাম। তারপর দুটো একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব। দেন এটার সাথে এই যে চয় অপাসিটি ছিল 6%, আমি ওইটাকে 6% করে দিব। এই যে অপাসিটি কমিয়ে দিলাম। এখন এটাকে ধরে আমি এইটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এই যে এটার সাথে কিন্তু এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সো আমরা এখানে এই যে একটা যে প্যাটার্ন ছিল বা আমাদের যে একটা লাইনের যে একটা টেক্সচার ছিল বা প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারলাম। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভার্টিক্যাল ডিজাইন করা হয়। আমাদের এই ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এখানে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা কিউআর কোড, আমরা ব্লু কালারের একটা কিউআর কোড ইউজ করেছি। এটা কোনো ম্যাটার না, যেহেতু আমাদের হোয়াইট কালারটা এখন নাই আপাতত। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে এটা রাখতেছি। আমি যদি এখান থেকে গাইডগুলো হাইড করে দিই, তখন আমরা দেখতে পারবো যে আমাদের অরিজিনাল ডিজাইনটা কীরকম হয়েছে। আশা করছি আপনারা আজকের এই পুরো ভিডিওটি কিভাবে এই ডিজাইনটি করেছি বা এই ডিজাইনের প্রসেসটা কী ছিল আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর আপনারা এই ডিজাইনটা দেখে দেখে হুবহু কপি করে আপনারা চেষ্টা করবেন আরও 4-5টা ডিজাইন কপি করতে। দেন আপনারা চেষ্টা করবেন আবার আরেকটা ক্রিয়েটিভ কনসেপ্ট ক্রিয়েট করে কিভাবে আরেকটা ডিজাইন করা যায়, এটা থেকে হুবহু কনসেপ্ট জেনারেট করে সেটা চেষ্টা করবেন। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনার গ্রাফিক ডিজাইন কখনোই শেখা হবে না। আপনার মার্কেট প্লেসগুলোতে যদি কাজ করতে চান, তখন কিন্তু আপনাকে ইউনিক ডিজাইন ক্রিয়েট করে কাজ করতে হবে। সো ইউনিক ডিজাইন ক্রিয়েট করার পূর্বে যে প্রিপারেশান, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে হবে, জানতে হবে, ডিজাইন কপি করতে হবে। বেশি বেশি ডিজাইন কপি করলে আপনার শেপ সম্পর্কে আইডিয়া আসবে, কালার কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আসবে, এবং ডিজাইনে আপনি ইজিলি যে কোনো ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কীভাবে করা হয়েছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এই লেসনটি দেখার জন্য। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই লেসনটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।